বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আছি বর্তমানে গ্রামের নাম হচ্ছে নলুয়া, উপজেলা কবিরহাট, জেলা হচ্ছে নোয়াখালী। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার পার্শ্ববর্তী এই যে এগুলা কিন্তু বাড়ি আর কি। পার্শ্ববর্তী চারিদিকে কিন্তু বাড়ি, এবং কি এখানে 127% একটি বাড়ি আছে। এটা হলো যে বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা। এটা হলো যাই মানে বাড়িটার দরজা আর কি। তো আমরা বাড়িটাতে এখন ঢুকতেছি। বাড়িটার পরিমাণ হচ্ছে 127%। আর রেডিমেড কিন্তু বাড়ি যারা খোঁজেন তারা ইনশাল্লাহ বাড়িটা দেখতে পারেন। আর দেশ প্রবাস থেকে অনেকে আমার কাছে রেডিমেড বাড়ি খোঁজেন, তারা ইনশাল্লাহ আসেন, দেখেন, পছন্দ হবে ইনশাল্লাহ। আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বর্তমানে একটা বাড়ি কিনে আপনার জমিন কিনে বাড়ি করতে কিন্তু অনেক টাকা পয়সা বা খরচা হয়। এই যে দরজাটা দিয়ে আসার পরে সামনে আসলে একটি বাড়ি আছে, কিন্তু আপনার রাস্তা হয়েছে যে এটা। কিন্তু বাড়ির আসলে ঢোকার জন্য যে রাস্তাটা আসলে খুবই সুন্দর একটি রাস্তা। এই যে আমি বাড়িটার দিকে ঢুকতেছি, দেখেন আপনারা। এই যে ঢোকার সময় দেখেন, এই যে সামনে বড় উঠানে চলে আসছি। এই যে অলরেডি বাড়ির ভিতরে চলে আসছি। এই যে এটা হলো যে বাড়ি, এ হলো যে বাড়িটার সামনের অংশ। এই হলো যে ঘরটা দেখতেছেন আপনারা, বাড়িটার সামনের অংশ। বর্তমানে আমি বাড়িটার উঠানে আছি। এই হলো যে এই রাস্তাটা দিয়ে আমি ঢুকছি। এই যে এখান দিয়ে আসার পরে ওনারা তরি তরকারি শাকসবজি করে রাখছে। এই যে দেখেন বাড়ির মধ্যে যে শাকসবজি করছে ওনারা। এই যে সামনে গেলে, ওই যে পিছনে গেলে দেখেন ওই জমিন, ওটা আপনাদের ভিতরে কেন? ওই জমিন ওটা না তাহলে ওই ইয়ের তাল গাছের কান্দি কমবে ওই ওই ওইটা ওই 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 হানা হিগে কার দিতে হিগে লাশ মাথা কেন না না হি হিগে জমিন হি কেন এখানে বুঝছিও তাল গাছে কে দেওয়া যায় জানি আমি জমিন না আর জমি নিয়েন সহ কেন? আচ্ছা, বুঝছি। এই তো অনেক বড় জায়গা। এই নেন আমরা পিছনে যাই পিছনে আরো আছে পিছনেরটাও দেখেন আমার। আর জমিন আসলে ওগুলো বাড়ি করছে আর কি। এই যে বাড়ির মধ্যে যে মিটার নামানো আছে, বিদ্যুতের মিটার। এই যে আসার পরে দেখেন খুব সুন্দর রেডিমেড কিন্তু বাড়ি। এ হলো যে বাড়িটার পিছনের অংশ আছে আমি। এই যে ঢোকার পরে দেখেন এখানে সারি সারি যে সুপারি গাছ টাছ লাগানো আছে। এগুলো যে সুপারি গাছ, প্রচুর পরিমাণে গাছপালা, সুপারি গাছ টাছ লাগানো আছে। আর এটা হলো যে বাড়িটার পিছনের অংশ আর কি। এখানে পাকঘর, ওনার দুইটা ঘর আছে বাড়িতে। আর এই যে সামনে দেখেন, এখানে এই যে একটা পেয়ারা গাছ আছে, এটা পেয়ারা গাছ লাগানো। আর এটা হলো যে পিছনের অংশ, মানে ওনাদের পাকঘরটার, এই যে পাকঘর। আর এই হলো যে আরেকটি ঘর। আর এই হলো যে আমি যাচ্ছি এখন পিছনের অংশে। এই এই হলো যে পিছনের অংশ, এবং কি এই হলো যে পরিবেশ, মানে ভিতরে পরিবেশটা আসলে খুবই সুন্দর। ওনারা ভিতরে গাছপালা, ফল ফ্রুট গাছপালা দিয়ে সাজানো গোছানো। আর পিছনে গেলে পুকুর আছে বাড়িটার। পুকুর রয়েছে পিছনের অংশে। এই হলো যাই বাড়ির সুপারি গাছ টাছ লাগানো আছে, এবং কি পুকুর। এই যে সুপারি গাছ টাছ লাগানো পুকুর। পুকুরের চারপাশে গাছপালা লাগানো আছে। যে খুবই সুন্দর আসলে রেডিমেড কিন্তু বাড়ি আর কি। যারা রেডিমেড কিন্তু বাড়ি খোঁজেন তাদের জন্য খুবই সুন্দর একটি বাড়ি। আর এটা হলো যে সুপারি বাগান। এই যে দেখতেছেন পুরা বাগানের মধ্যে সুপারি গাছ, এই যে সুপারি গাছ লাগানো পুরা বাগানের মধ্যে।
পুরা বাগানের মধ্যে সুপারি গাছ লাগানো। এই হলো যে আরেকটি দেখেন, এই যে সুপারি বাগান। এই হলো যে বাড়িটার পরিবেশ, পিছনের অংশ। আসলে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে জায়গাগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা দেশে প্রবাস থেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন, তারা যাতে এসে ভালো করে একটু বুঝতে পারেন, এই কারণে আসলে দেখানো। এই হলো যে পুকুর দেখতেছেন, আবার একটু দেখেন, আপনারা লক্ষ্য করেন পুকুরটা হচ্ছে বাড়িটার অপর পাশে আর কি, পিছনের অংশে। আর পুকুরের চারপাশে কিন্তু আপনার গাছপালা কিন্তু লাগানো, এই যে প্রচুর পরিমাণে গাছপালা বাড়িতে, সুপারি গাছটা সহ। এই যে সুপারি বাগান। তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন। আর বাড়িটার পরিমাণ হচ্ছে টোটাল 127 শতাংশ, সাথে একটি জমিন আছে। এই যে দেখতেছেন একটা জমিন, এই জমিটা সহ। এই যে বাড়িটার পাশে কিন্তু ছোট্ট একটি জমিন আছে, যে তাল গাছটা দেখতেছেন, এই ছোট্ট জমিটা সহ টোটাল জায়গার পরিমাণ আছে 100 শতাংশ। যারা নেবেন যোগাযোগ করবেন। প্রতি শতাংশ মানে প্রতি ডিসিম জায়গার মূল্য 40,000 টাকা। আপনারা প্রতি ডিসিম বাড়ির মূল্য হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা করে ডিসিম হলে আপনারা বাড়িটা ক্রয় করতে পারবেন। এই যে দেখতেছেন পুকুরের পাড়েও গাছ, জমনে বাড়ি। আমি আবার বলতেছি জায়গার পরিমাণ হচ্ছে 127 শতাংশ। তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন। প্রতি শতাংশ বাড়ির মূল্য 140,000 টাকা প্রতি ডিসিম আর কি, প্রতি শতাংশ। আর দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন। আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এগুলো কাগজপত্র জমি, সাবকবলা রেজিস্ট্রি হবে, সিএসএস আরএস বিএস দলিল বায়ু দলিল খাজনা খারিজ খতিয়ান সম্পূর্ণ যাচাই বাছাই করে ইনশাল্লাহ অবশ্যই আপনারা ক্রয় করতে পারবেন। আর এই যে দেখেন, এই যে কামড়া গাছ, পেয়ারা গাছ, আম গাছ, এই যে কত বড় একটি বড়ি গাছ, এটা হচ্ছে একটি বড়ি গাছ। এই সম্পূর্ণ মানে বিভিন্ন ধরনের ফল ফ্রুট গাছ, পেয়ারা গাছ টাছ মিলায় অনেক কিছু আছে বাড়িতে। এই যে বাড়ির অপর পাশে দেখেন, এখানে কয়েকটা আম গাছ লাগানো আছে, বড় বড় আম গাছ। এটা হচ্ছে বাড়িটার উপর মানে উত্তর পাশে আর কি। এই যে উত্তরের সীমানা দেখেন, আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা একমাত্র যাতে আপনারা বুঝতে পারেন, এই কারণে। এই যে তো ইনশাল্লাহ যারা আসবেন দেখবেন, যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন। দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যারা নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই যে ঘরটা ওনারা নিয়ে যাবে, যেহেতু ওনাদের বাড়ি, ওনারা এই যে ঘরটা নিয়ে যাবে। তো আমি আবারও বলতেছি, গ্রামের নাম হচ্ছে নলুয়া, 3 নং দানশালী ইউনিয়ন, উপজেলা কবিরহাট, জেলা হচ্ছে নোয়াখালী। যারা ইনশাল্লাহ নোয়াখালীতে জায়গা কিনতে চান, বাড়ি কিনতে চান, তারা আপনারা দেখতে পারেন। আর দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে কল করবেন। আর এগুলো কাগজপত্র জমি সাবকবলা রেজিস্ট্রি হবে, সিএসএস আরএস বিএস দলিল বায়ু দলিল খাজনা খারিজ খতিয়ান আপনারা সম্পূর্ণ যাচাই বাছাই ভেরিফাই করে অবশ্যই ক্রয় করতে পারবেন। এ হলো যে বাইর হওয়ার জন্য, এটা হলো যে রাস্তা জায়গাটা থেকে, বাড়ির দরজা আর কি। আর সামনে গেলে আপনার স্কুল, মসজিদ, মাদ্রাসা সব কিছু আছে, বাজারঘাট, বাজার, স্কুল, মসজিদ, মাদ্রাসা মাত্র আপনার এই 2-5 মিনিট হাঁটলেই স্কুল, মসজিদ, মাদ্রাসা। আর 1 মিনিটের মতো হাঁটে গেলে আপনার স্কুল, মসজিদ, মাদ্রাসা, বাজার, 4-5 মিনিট হাঁটলে বাজার পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।